পারস্পরিক সহযোগিতায় আমার সাথে সবাই আছে এবং ছিল। কেউ পান্নান পার হতে পারে নাই, কেউ প্রেস ক্লাব এরিয়া পার হতে পারে নাই, কেউ হাসপাতালে যেতে পারছে না। এই যে ফোন দিয়া সবার সাথে যোগাযোগ রক্ষা করা চেষ্টা করেছি যে সবাই নিরাপদে থেকে তার সংবাদ সংগ্রহ করা। একটি পর্যায়ে প্রচন্ড বৃষ্টি হয়। 5 তারিখের ঘটনা সবাই জানেন। 5 তারিখে বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ, প্রত্যেকে যে এত মানুষ, হাজার হাজার মানুষ শহর দখল করলো, লুটপাট হয়েছে, আমরা কিন্তু সেগুলো তুলে ধরেছি। আমরা রাতে মন্দির পাহারা দিয়েছি, বিশ্বজিৎ সাক্ষী আছে। আমরা থানা পাহারা দিয়েছি। আমরা মানুষের লুণ্ঠিত মালামাল উদ্ধার করে দিয়েছি। আমরা সাংবাদিকতা শুরু করি নাই। আমরা বাংলা প্রেস ক্লাবের একটি কথা না বললেই নয়। 5 তারিখের ঘটনা, পান্নান বাড়ি ছাত্র দলের এক নেতা, সেই শাটারের কোপ কিন্তু এখনো আছে। প্রেস ক্লাব মার্কেটটি লুট করার জন্য 10-12 জনের একটি টিম, তারা হাতুড়ি, বাটাল, ঘুমটা এইসব নিয়ে অলরেডি 3-4টা কোপ দেওয়ার পরে আমি যখন দৌড়ে যাই, তাদের সাথে আমাদের বলসা হয়। দিদার সাক্ষী, মিথুন ছিল। কি ভয়াবহ পরিস্থিতি! আজকে যদি ওই লুটপাট হয়ে যেত, ওই দোকানটা মানে তালা ভাঙতে পারত, তাইলে আমাদের প্রেস ক্লাব মার্কেটের 20টি দোকানে লুট হয়ে যেত। তখন কোনো পুলিশ ছিল না। আমরা কিন্তু নিজেরা নিজেদের দায় নিয়ে আমরা এটি রক্ষা করেছি। আমরা চাইনি এই লুটপাট হোক, কিন্তু পরিস্থিতি সেটাকে স্বাভাবিক করতে। আজকের এই প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থান এবং এই যে দিবস, যে তরুণ ছাত্র, যুবক, বৃদ্ধ, শিশু নিহত হয়েছে, আমি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের মাগফিরাত কামনা করি। আমাদের সভাপতির বক্তব্যের পরে আমরা একটু দোয়া অনুষ্ঠিত হবে এবং যারা এই জুলাই আগস্টে যে আহত হয়েছে, বঙ্গবন্ধু বরণ করেছে, তাদের আশু রোগ মুক্তি কামনা করি এবং আমরা আমাদের নিজেদের অস্তিত্ব নিরপেক্ষভাবে, গণতান্ত্রিকভাবে বজায় রাখি এবং আমরা আত্ম উপলব্ধি করতে চাই। আর একটি কথা বলবো যে বাংলা প্রেস ক্লাব যে ধারায় চলছে, সরকার কে আছে এটা আমাদের দেখার দরকার নেই। সরকারি কোন প্রতিষ্ঠান, কোন রাজনৈতিক দল, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, বিরোধী দল হোক, কারণ কোন অনিয়ম যদি পান, আপনি সাহসের সাথে আপনার সংবাদপত্রে, মিডিয়াতে আপনি তথ্য ভিত্তিক তুলে ধরুন। আপনার পাশে বাংলা প্রেস ক্লাব সর্বোচ্চ পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি এই কথা বলে সাংবাদিকদের এই প্রত্যাশা রেখে আজকের দিনের তাৎপর্য সবার মধ্যে আমরা ধারণ করি।